নমস্কার, যারা চাইছেন অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে, মানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আপনারা অনলাইন থেকে অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি আপনি একটু ফলো করেন, তাহলে এই ভিডিও থেকেই কিন্তু আপনি সমস্ত কিছু কীভাবে অ্যাপ্লাই করবেন প্রসেসটি কিন্তু বুঝতে পেরে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা প্রথম, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশ থেকে বেল আইকনটিকে অন করুন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক। তো আপনি মোবাইল কিংবা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে এসে কাস্ট সার্টিফিকেট বলে লিখে সার্চ করবেন। তো যখনই কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন, আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো শো হবে। কাস্ট সার্টিফিকেট যখনই আপনি ওই লিঙ্কে ক্লিক করে দেবেন, আপনি কিন্তু ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে যাবেন। তো এখানে এসে অ্যাপ্লিকেশান অপশানে এসে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যেটি আছে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু ফর্মটি এভাবে ওপেন হয়ে যাবে। তো এভাবেও ফর্মটি ওপেন হয়ে যাওয়ার পরে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করে নেবেন। তারপরে সাব ডিস্ট্রিক্ট চুজ করতে হবে আপনাকে। আপনার যেই সাব ডিস্ট্রিক্ট হবে সেই সাব ডিস্ট্রিক্টটিকে এখানে চুজ করে নেবেন। তো সাব ডিস্ট্রিক্টটি চুজ করে নেওয়ার পরে এখানে মিউনিসিপ্যালিটি এবং ব্লক উঠে থাকবে। তো আপনি যদি ব্লক থেকে অ্যাপ্লাই করেন তো ব্লক করবেন। তো ব্লক করার সাথে সাথে আপনার এই ব্লক, যে ব্লকগুলো আছে আপনি সেই যেখানে ব্লক অ্যাপ্লাই করতে চাইছেন সেই ব্লক চুজ করে নেবেন। তারপরে জিপি বা গ্রাম পঞ্চায়েত, মানে আপনার গ্রাম পঞ্চায়েতটি এখানে সিলেক্ট করতে হবে। তো গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করার পরে এবারে অ্যাপ্লিকেশান ফর এসসি এসটি ওবিসি, আপনি যেই কাস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই কাস্ট এখানে সিলেক্ট করবেন। এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি। তারপরে কাস্ট ট্রাইব, আপনার কি এই জাতি সেইটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। কাওড়া হলে কাওড়া, বৈষ্ণব হলে বৈষ্ণব, যেটি হবে আপনি সেটাই এখানে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে এবারে আসি নেম। এবারে যার নামে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন তার নাম দেবেন, তার ফাদার্স নেম দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন। ইমেল আইডি থাকলে দেবেন, না দিলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে চলে আসি, দেখতে পাচ্ছেন 4 নম্বরে রয়েছে আমাদের এই ইপিক নাম্বার। এবার ইপিক নাম্বার বসাবেন এবং আধার নাম্বার বসাবেন। তো যদি ইপিক নাম্বার না থাকে তো শুধু আধার নাম্বার বসালেই কিন্তু হবে। তারপরে রেশন কার্ডের যেটা রয়েছে, রেশন কার্ড কী ক্যাটাগরি এটা কোনো সিলেক্ট করার দরকার নেই। ডেট অফ বার্থ, ওনার আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে ডেট অফ বার্থ দেবেন। প্লেস অফ বার্থ, এবার ওইটা ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকবে। ডিস্ট্রিক্টটা চুজ করবেন আপনারা। ডিস্ট্রিক্টটা সঠিকভাবে চুজ করে নেওয়ার পরে যে পুলিশ স্টেশন হবে আপনাদের, যে গ্রামের পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনটি আপনারা সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে ভিলেজ বা টাউন, আপনার যেই ভিলেজ হবে সেই ভিলেজের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আপনার যেই গ্রামের নাম সেই গ্রামের নামটি এখানে লিখে দেবেন। গ্রামের নামটি লিখে দেওয়ার পরে এবার চলে আসি অ্যাড্রেস। 9 নম্বরে রয়েছে আমাদের অ্যাড্রেস। অ্যাড্রেসে এসে সিও নেম, মানে ওনার বাবার নাম দেবেন। বিয়ের পরে যদি কোনো মহিলার করেন তাও তার বাবার নাম দেবেন, স্বামীর নাম দেবেন না, বাবার নাম এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এবার পুলিশ স্টেশন আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে পুলিশ স্টেশনটি এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করে নেওয়ার পরে গ্রাম পঞ্চায়েত, ওনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েত যেই নামটি হবে সেটা লিখে দেবেন। তারপরে ভিলেজ নাম লিখবেন। ভিলেজ, টাউন বা সিটি রয়েছে, এখানে আপনি আপনাদের ভিলেজ নামটা লিখবেন, গ্রামের নামটা লিখে দেবেন। গ্রামের নাম লিখে দেওয়ার পরে পোস্ট অফিস, এখানে আপনার যেই পোস্ট অফিস হবে সেই পোস্ট অফিসটা এখানে লিখবেন সঠিকভাবে। পোস্ট অফিস সঠিকভাবে লেখার পর পিনকোড, আপনার যেই পিনকোড হবে সেই পিনকোডটি এখানে সঠিকভাবে কিন্তু বসাবেন। তো পিনকোডটি বসানোর পরে এবার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, আমরা প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করেছি, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস। যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সঠিক হয়, একই হয়, তাহলে আপনি ওপরে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। তো ইয়েস অপশানে ক্লিক করে দিলে আপনার দুটো অ্যাড্রেস কিন্তু এক হয়ে যাবে। তো এবারে রয়েছে ইন্ডিয়ান সিটিজেন ন্যাশনালিটি এবং রেজুলেশন কি রয়েছে, আমরা এখানে যখনই ক্লিক করব এখানে হিন্দু আমরা সিলেক্ট করে নেব। আপনাদের যেটা হবে সেটাই সিলেক্ট করে দেবেন। মুসলিম হলে মুসলিম, হিন্দু হলে হিন্দু, যেটি হবে আপনাদের সেটি সিলেক্ট করবেন। করার পরে আপনার এবার জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে আপনার মেল ফিমেল যেই জেন্ডার হবে সেই জেন্ডারটি এখানে সিলেক্ট করে নেবেন। নিয়ে নেওয়ার পরে ব্লাড রিলেশন ডিটেলস, এবার যার অ্যাপ্লাই করছেন তার বংশের মধ্যে যে কোনো একজনের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট লাগবে। যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তো নো করবেন। কাস্ট সার্টিফিকেট থাকলে সেই কাস্ট সার্টিফিকেট অনুযায়ী নামটা বসাবেন এবং সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা বসাবেন। তারপরে ডেট অফ বার্থ যেটা হচ্ছে DDMMY, মানে কবে ডেট ইস্যু হয়েছে সেটা বসাবেন। তারপরে কিন্তু এখানে মানে ওনার সাথে তার সম্পর্কটা কী সেটা দেবেন এবং কোনখান থেকে এই যে কাস্ট সার্টিফিকেটটা কোন আন্ডারে হয়েছে, মানে ধরুন যেখানকার আন্ডারে হয়েছে সেখানকার আন্ডারে এটা সিলেক্ট করে নেবেন, যে ডিস্ট্রিক্টের আন্ডারে হয়েছে। নেওয়ার পরে ডিটেলসটা এখানে চাওয়া হয়েছে। এবারে ওই ডিটেলস এখানে কী চাওয়া হয়েছে দেখুন, ওখানকার আপনি যার অ্যাপ্লাই করছেন সেখানে ধরুন একটা বিয়েওয়ালা মহিলার আপনি অ্যাপ্লাই করছেন, বিবাহিত মহিলার, তিনার বাপের বাড়ি সেখানের দুজনের এখানের অ্যাড্রেস দেবেন এবং নাম দেবেন।
যদি আপনার অ্যাপ্লাই করে থাকেন তো আপনার পাশাপাশি যে কোনো বাড়ির পাশাপাশি যে কোনো একজনের নাম দেবেন এবং অ্যাড্রেস দেবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো যখনই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন নতুন আবার একটি ফর্ম ওপেন হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাকে ফটো এখানে আপলোড দিতে হবে। তো এখানে যখনই আপনি ফটো আপলোড দিয়ে নেবেন এখানে সাথে সাথে কিন্তু আপনার ফটোটি এখানে আপলোড হয়ে যাবে। ফটো কিন্তু অবশ্যই আপলোড দিতে হবে। ফটো যদি না আপনি আপলোড দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হবে। তারপরে প্রথম অপশানে এসে এখানে ব্লাড ন্যাশনালিটি চ্যাটে এসে এখানে আপনার গ্রুপ যেখানকার নাম দেবেন দিয়ে দেবেন। তারপরে আধার কার্ড সিলেক্ট করবেন, আধার কার্ড নাম দেবেন। তারপরে আবার ফিরে আধার কার্ড সিলেক্ট করবেন। প্রত্যেকটি আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ডের নাম্বারগুলো এখানে ডিটেলসে কিন্তু বসিয়ে দেবেন। প্রত্যেকটির কিন্তু আধার কার্ড সিলেক্ট করবেন। প্রত্যেকটি আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ডের নাম বসিয়ে দেবেন। প্রথম যে ঘরটি সেইটাই আপনি শুধু গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন, বাদ বাকি সবগুলোতেই কিন্তু আপনি আধার কার্ডের সিলেক্ট করে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। দিয়ে পর এর নিচে এসে এখানে সেলফ দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ড, এখানে আপনি নিজে সেলফ করে দেবেন ভোটার আইডি কার্ডে। এখানে ফাদার্স মাদার্স না দিয়ে নিজের ভোটার আইডি কার্ড থাকলে সেলফ করবেন, শুধু ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসাবেন। বাদ বাকি এগুলো রয়েছে এগুলো কিছুই বসাতে হবে না, জাস্ট একবার ক্যাপচারটি ফিল আপ করবেন সঠিকভাবে। ক্যাপচারটি ফিল আপ করে ফাইনাল সাবমিটে একবার ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটি কিন্তু শো হবে। এই মুহূর্তে সার্ভার ইস্যুর জন্য শো হচ্ছে না তো আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবার আপনাকে কি করতে হবে, পুনরায় হোম পেজে এসে ট্র্যাক অ্যাপ্লিকেশানে এসে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ডেট অফ বার্থ কিন্তু আপনারা দিয়ে দেবেন, ওনার যে ডেট অফ বার্থই আছে সেটি কিন্তু দিয়ে দেবেন। দিয়ে আরেকবার সার্চ করলেই কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশানটা করলেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশান নাম্বারটি দেখতে পেয়ে যাবেন। ভিউ অ্যাপ্লিকেশানে এসে কিন্তু এই ফর্মটি আপনাকে প্রিন্ট আউট করতে হবে, করে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে আপনাকে জমা দিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা এটিকে সেভ না করে রেখে প্রিন্ট আউট করে নেবেন, সবথেকেই বেস্ট হবে। প্রিন্ট আউট করে নিয়ে কিন্তু আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে জমা দিতে হবে। তো এটি প্রিন্ট করে নেওয়ার পরে এবার কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে। তো অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু দুটো প্রিন্ট করবেন, এক কপি নিজের কাছে রাখবেন, এক কপি দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা জমা দেবেন। তো এইভাবেই কিন্তু আপনি যে কাস্ট সার্টিফিকেট SC ST OBC যে কাস্ট সার্টিফিকেট সেটি কিন্তু এইভাবেই কিন্তু আপনি অনলাইন থেকে সঠিক পদ্ধতিতে খুব সহজে এইভাবেই অ্যাপ্লাই করবেন। বেশি কিছু ঝঞ্ঝাট নয়, খুবই হালকা, একদমই সিম্পল পদ্ধতি। তো চলুন আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততসময় টেক কেয়ার, বাই বাই। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটিকে অন করবেন, সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততসময় টেক কেয়ার, বাই বাই।